বাংলাদেশের এই প্রজন্মের ক্রিকেট অনুসরণকারীরা এই মানুষটিকে এক নামে চেনেন, বাংলাদেশ জাতীয় দলের বহুল আলোচিত প্রধান নির্বাচক ফারুক আহমেদ। গত কিছুদিন ধরে তার নতুন পরিচয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন যুগের সভাপতি। কিন্তু তার সময়ের ক্রিকেট দেখেছেন এমন লোকেরা এক বাক্যে স্বীকার করে নেন, গাজী আশরাফ হোসেন লিপুর পর বাংলাদেশের সবচেয়ে প্রতিভাধর ক্রিকেট অধিনায়ক ফারুক আহমেদ। চলুন একটা গল্প বলা যাক। আবাহনী থেকে সে বছর জিএমসিসিতে চলে গেছেন লিপু, ফলে আবাহনীর অধিনায়কত্ব করছেন ফারুক আহমেদ। তামাল স্মৃতির ফাইনালে মুখোমুখি হয়েছে ঐতিহ্যবাহী দু ক্লাব আবাহনী ও মোহামেডান। আবাহনী অল্প কিছু রান অঙ্কের হিসেবে প্রায় সহদেরেকের কাছাকাছি করেই অল আউট হয়ে গেছে। জবাবে ব্যাট করছে মোহামেডান, হাতে 3 উইকেট নিয়ে 1 ওভারে অল্প কিছু রান দরকার। স্ট্রাইকে আছেন বাঁহাতি অলরাউন্ডার জাহাঙ্গীর তালুকদার দুলু। রোটেশন অনুযায়ী তখন বল করার কথা রমন লাম্বার। শেষ মুহূর্তে ফারুকের কি যেন মনে হলো, লাম্বার হাত থেকে বলটা একরকম ছিনিয়ে নিয়ে বল দিলেন পার্ট টাইম অফ স্পিনার জাহিদ রাজ্জাক মাসুমের হাতে। আর মাসুমের সেই অফ স্পিনেই কাবু হলেন বাঁহাতি দুলু। বাঁহাতি ব্যাটসম্যানের বিপক্ষে অফ স্পিনই সেরা অস্ত্র। আজকের দিনে এটা বাচ্চারাও জানে, কিন্তু আজ থেকে প্রায় 2 দশক আগে এটা নিয়ে চিন্তা করতে পারা অধিনায়ককে একটা বাড়তি মার্ক দিতেই হবে। ব্যাটসম্যান ফারুক হয়তো তার সময়ের সেরাদের একজন ছিলেন না, তবে নিশ্চিতভাবেই অত্যন্ত কার্যকর ও ধারাবাহিক ব্যাটসম্যান ছিলেন। 1990 সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে 50 করে সেই যোগ্যতারই প্রমাণ দিয়েছিলেন। তারপরও তাকে অধিনায়ক হিসেবেই মনে রাখবে। তবে তার ও বাংলাদেশের দুর্ভাগ্য 1994 সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশের ব্যর্থতা। অনেক স্বপ্ন নিয়ে ইতিহাসের অন্যতম সেরা দল নিয়ে সেবার আইসিসি ট্রফিতে গিয়েছিল বাংলাদেশ। অধিনায়ক ছিলেন আজকের ফারুক আহমেদ, কিন্তু বাংলাদেশ বিশ্বকাপের দুয়ার খুলতে সেবার ব্যর্থ হয়। সেই ব্যর্থতা অধিনায়ক হিসেবে ফারুকের সেরাটা দেখতে দেয়নি বাংলাদেশকে। অন্যদিকে ফারুক আহমেদ বাংলাদেশের সফলতম প্রধান নির্বাচক, যোগ্যতম বললেও খুব বেশি অন্যায় হবে না। প্রধান নির্বাচক হিসেবে ফারুক আহমেদ 2টি বিশ্বকাপের দল করেছেন, দুটিতেই তার দল দেশের ইতিহাসের সেরা 2টি ফলাফল নিয়েই ফিরেছে। 2006-07 সালে তার হাত ধরেই বাংলাদেশ দলে অভিষেক হয়েছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের। বলা চলে বর্তমান বাংলাদেশ দলের সেরা তারকাদের প্রায় সবারই হাতে খড়ি ফারুক জামানাই, ফলে তার সাফল্য নিয়ে প্রশ্ন তোলার উপায় নেই। ফারুককে যোগ্যতর না বলারও তেমন কোনো কারণ নেই। বাংলাদেশের একজন প্রধান নির্বাচক একবার বলেছিলেন, ব্যাটসম্যানদের আবার ফ্রন্ট ফুট ব্যাক ফুট কিপ, খেলতে পারলে সবই সমান। বাংলাদেশের ইতিহাসে এমনও প্রধান নির্বাচক এসেছেন যিনি মোহাম্মদ রফিককে ওয়ানডে বোলার বলে চিহ্নিত করে টেস্ট ক্যারিয়ার প্রায় ধ্বংসই করে দিয়েছিলেন। সে তুলনায় ফারুক আহমেদ যে রীতিমতো একজন পণ্ডিত, তাতে কোনো সন্দেহ নেই। ক্রিকেট বোঝাশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা, পাইপলাইন নিয়ে চিন্তাভাবনা এবং সক্রিয় একটা নির্বাচক দল নিয়ে কাজ চালানো দেখলে পরিষ্কার বোঝা যায় জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ আসলে এই কাজটারই যোগ্য। ফারুক আহমেদের জেদ নিয়ে কিছুটা বিতর্ক আছে, আশা করা যায় সেই বিতর্ক এই দফায় তিনি দূরে পাঠিয়ে দেবেন। এখন তার সামনে বাংলাদেশের ক্রিকেট সংস্কারের বড় চ্যালেঞ্জ। ক্লাব সিন্ডিকেট, দুর্বল ঘরোয়া ক্রিকেট, ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অভাব, এমন অনেক চ্যালেঞ্জই অপেক্ষা করছে ফারুক আহমেদের সামনে। এর মধ্যেই চলছে কোচ হাতুরে সিং এর সাথে তার পুরনো লড়াই। তবে নামটা যখন ফারুক আহমেদ, অধিনায়ক ও প্রধান নির্বাচকের মতো এসব লড়াই ও চ্যালেঞ্জও উতরে যাবেন বলেই আশা করা যায়।